গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। আমি কিন্তু এটা রবিবারের ব্লগ দিচ্ছি। সত্যি কথা বলতে শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, মানে পেটের খুব প্রবলেম হচ্ছে। পেটটা শুধু ব্যথা করছে, জানি না কেন। অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি, সবই খাচ্ছি, বলতে পারবো না কি। আজকে চা দিয়ে শুরু করলাম। তোমরা তো জানো আমি মিষ্টি দিয়ে চা খাই, সেটাই করেছি এখন। একদমই কারো ভিডিওতে যাওয়া হচ্ছে না, তা বলে তোমরা এটা ভেবে নিও না যে আমি যাব না বা কিছু। সত্যিই শরীরটা খারাপ বলে একদমই যাওয়া হয়নি। আর দেখো, এখন টিফিনটাও করতে শুরু করে দিয়েছি। কী যে হয়েছে জানি না গো, শরীরটা খুবই খারাপ, খুব ক্লান্ত লাগছে। ঘরের রান্নাবান্না কাজকর্ম তো আমাকেই করতে হবে, কেউ তো আর করার নেই। তিনজনের সংসার, সেজন্য আমাকেই করতে হবে বলে আমাকেই করে নিতে হচ্ছে। শুভ্রজিৎ, মিঠি ওরা সব ঘুম থেকে উঠে পড়েছে, অনেকটা বেলা করেই উঠেছে। আমিও একটু বেলা করেই উঠেছিলাম, প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ উঠেছি। ইচ্ছেই করছিল না উঠতে, কিন্তু পেটের দায় উঠতেই হবে। খিদেও পেয়েছিল, কিছু না করলেও তো নয়। কোনো রকমে রান্না করতে এখন শুরু করেছি। জানি না, শুভ্রজিৎ বলল আমি চিকেনটা নিয়ে আসছি। আজকে ইচ্ছা ছিল না চিকেনটা রান্না করার, কিন্তু কি করব, ওইটাই একমাত্র সুবিধা। কেননা ওটা শুভ্রজিৎ করতে পারে ভালো, আর ওটা করে নিলেই ঝামেলাটাও মিটে যাবে। তাহলে আমি আর ঘরের সব কাজকর্মগুলো করে নিতে পারবো আস্তে আস্তে। তো যাই হোক, দেখা যাক কী রান্না হয়। এখনও বলতে পারছি না কী হবে। আর প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো। আর সত্যি কথা বলতে আমি ঠিক সবার ভিডিওতে আবার চলে যাব। আর দেখো, টিফিন যেটা করছিলাম হলো ডিম ভুজিয়া। টমেটো, পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ভাজা মতন করে নিয়েছি। মিঠি খেতে এটা খুবই ভালোবাসে, শুভ্রজিতেরও হয়ে যায়। নিয়ে ওদের জন্য করে দিলাম। আমি আর রুটি আর এইসব খাইনি, আমি খেয়েছিলাম মুড়ি একটু জল দিয়ে। সত্যি কথা বলতে একদমই শরীরটা ভালো লাগছে না, আর বুঝেও পাচ্ছি না কী খাবো। এদিকে খিদেও পাচ্ছে ঘন ঘন, আর বুঝেও পারছি না কী খাবো। আর এই দেখো, শুভ্রজিৎ কিন্তু ও রান্নায় লেগে পড়েছে। তোমাদের যেমন বলেছিলাম যে চিকেনটা নিয়ে আসবে, তাই শুভ্রজিৎ বলছে বেশি কাজকর্ম করতে হবে না, গিয়ে শুয়ে পড়ো। কিন্তু ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাকি সব কাজকর্ম এগুলো কে করবে বলো? আমি সত্যিই পারি না। যদি একটু হেঁটে চলে বেড়াতে পারি তাহলে মনে হয় সব কাজকর্মই করি। আর আজকে দেখো নিয়ে এসছে এই চিকেনটা। এটা হলো লেদারওয়ালা, জানো তো? এটার মধ্যে গায়ের চামড়াটা ছাড়িয়ে কি সুন্দর মেশিন থেকে ছাড়িয়ে দেয়। আমাদের এখানে নতুন হয়েছে দোকানটা। আমাদের দুর্গাপুরে এই মাংসটা আবার খুব পাওয়া যায়। তারা যারা আরামবাগের চিকেন খেয়েছো তারা হয়তো বুঝতে পারছো এটা কি। তা যাই হোক, এর মাংসটা হয়েও এসছে। তা শুভ্রজিৎ আজকে খুব পাতলা করেই করেছে। বললো তাহলে তুমিও খেতে পারবে একটু, তাহলে আমাদের সবারই সুবিধা হবে। তা যাই হোক, দেখো হয়ে গেছে। আর এদিকে আমাকে বললো স্নানে চলে যাও। মিঠিরও স্নান হয়ে গেছে। আর আজকে একটুখানি বেলের শরবত করেছিলাম। ওই শিবরাত্রি যে দুটো বেল পড়েছিল, সে বেল দুটো দিয়ে একটু শরবতটা করে নিলাম। 3 কাপ মতন তিনজনের হয়েছে। তা সেটাই এখন খাবো। তা চলো, আর পেটের পক্ষে তো খুবই ভালো বেলের শরবত। খাওয়া দাওয়ার পর বেলের শরবতটা আর খেয়েছিলাম। তাহলে এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার যদি শরীরটা ভালো লাগে তাহলে দেখা যাক কী কাজকর্ম করার আছে। প্রচুর কাজকর্ম বাকি। আগের দিনে সব জামা কাপড় পরা আছে, সেগুলোও ভাঁজ করা হয়নি। তা দেখো, আমরা একটু বেরিয়ে পড়েছি কোথায়? এই যে মিঠির স্কুলে কয়েকটা জেরক্স করতে দিয়েছে, সেগুলোই এখন প্রিন্ট আউট করতে এসেছি। শুভ্রজিতেরও কয়েকটা প্রিন্ট আউট বার করবো, সেই জন্য চলে এসেছি। আর আমিও সেই সুযোগে একটুখানি ভিডিওটা করে নিলাম। আর কয়েকটা ভাবছি ওষুধপত্রও কিনতে হবে, সেই ওষুধগুলোও কিনে এখন বাড়ি যাব। আর দেখো, এই জায়গাটা তোমরা আগে দেখোনি, জায়গাটার নাম কলতলা। তা যাই হোক, এই করতে করতে আমরা আবার বাগুইহাটিও চলে এলাম। বাগুইহাটি এলাম মিঠি কয়েকটা টিফিন কিনবো, আর কয়েকটা জিনিস কিনবো, ঘরের মাসকাবাড়ি জিনিসপত্র। তা যাই হোক, তা দেখো চলে এসেছি। আসার পর এখন মিঠি বলছে এটা কিনবো সেটা কিনবো, ভুল ভাল জিনিসপত্র, হার চুড়ি মালা, যেগুলো ও পরেও না। তো চলা কি পাওনি? শুভ্রজিতের কাজ আছে। শুভ্রজিৎ বলছে আমি একটু বেরাবো, তাড়াতাড়ি চলো। ওই দেখো শুভ্রজিৎ কানে ফোন, ডাকাডাকি করছে ওকে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ঘরে চলে এসেছি। মিঠি এখন গান শুনছে টিভি দেখে দেখে। আর আমি এখন ঘরে একটু ভাত বসাবো। ভাত বসিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ার চেষ্টা করবো। কাল তো আবার স্কুল আছে, যেতেই হবে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।